দক্ষিণ ভারতের শৈলশহর কুন্নুর ও উটি এ যেন তামিল রাজ্যে অবস্থিত দুই ভাই। তবে পাশাপাশি অবস্থিত হলেও এই দুইয়ের মধ্যে পার্থক্য যথেষ্ট, আবার মিলও আছে বিস্তর। এই মিলের মধ্যে একটি হল নীলগিরি পার্বত্য রেলপথ। নাম নীলগিরি কেন? আরে, শহর দুটি আর এই রেলপথের অবস্থান যে দক্ষিণের নীলগিরি পর্বতেই। আর এর সৌন্দর্য ও ঐতিহ্যের স্বীকার তো ইউনাইটেড নেশনের ইউনেস্কো করে দিয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়ে। কেমন হয় যদি সস্তায় আনন্দ নিই এই অপার সৌন্দর্যের? আসুন তাহলে। নমস্কার বন্ধুরা। দক্ষিণ ভারতের শৈল শহর উটি, কিন্তু বাঙালিরা সেখানে সেই অর্থে যান না যতটা উত্তর ভারত বা উত্তরবঙ্গ যেতে পছন্দ করেন। তবে উটি কিন্তু কোনো অংশে কম নয়। হ্যাঁ, বরফে মোড়া শৃঙ্গ হয়তো পাবেন না, তবে নীলগিরির পাহাড়ে পাহাড়ে মেঘ ও অনন্য সুন্দর চা বাগানের সৌন্দর্য আপনার মনকে ভরিয়ে তুলবে নিশ্চয়ই। তবে আজকের গল্প কিন্তু নীলগিরির রানী উটিকে নিয়ে নয়, বরঞ্চ সেখানে পৌঁছাবার সস্তার বিকল্প অথচ অপূর্ব সুন্দর তথা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমাপ্রাপ্ত উটি টয় ট্রেনকে নিয়ে। কিন্তু আপনি কিভাবে বুক করবেন এই টয় ট্রেন সফর? খরচাই বা কত? আর টয় ট্রেন সফরের সূচনাই বা কোথা থেকে হয়? আর আপনি সেখানে পৌঁছাবেনই বা কি করে? এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আপনি। তবে তার জন্য আপনাকে থাকতে হবে আমার সাথে। হয়তো অনেকেই জানেন না যে টয় ট্রেন সফর শুরু হয় নীলগিরির পাদদেশের মেটুপালিয়াম স্টেশন থেকে। এই সফর শেষ হয় উটির উধাগামান্ডালাম স্টেশনে। তবে একটা কথা একটু জেনে রাখা ভালো যে রবি আর শুক্রবার ছাড়া প্রত্যেক দিনই মাত্র একটি করে ট্রেন থাকে মেটুপালিয়াম থেকে উধাগামান্ডালাম পর্যন্ত, তাও সকাল 7:10 মেটুপালিয়াম স্টেশনে। তেমনি সোম আর শনিবার ছাড়া মাত্র একটি ট্রেন থাকে উধাগামান্ডালাম থেকে মেটুপালিয়াম পর্যন্ত, যেটি উধাগামান্ডালাম থেকে ছাড়ে দুপুর 2টোয়, আর মেটুপালিয়াম পৌঁছানোর শিডিউল সময় বিকেল 5:30। তবে আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এত সকালে মেটুপালিয়াম স্টেশন পৌঁছাবেন কি করে? তাহলে টয় ট্রেন কি চড়া হবে না? বিষয়টা ঠিক তা নয়। আসলে এই টয় ট্রেন সফরের কি পয়েন্ট হলো কোয়েম্বাটুর স্টেশন। সকাল 7:10 মধ্যে মেটুপালিয়াম পৌঁছাতে কোয়েম্বাটুর থেকে ধরুন ভোর 5:20 নীলগিরি সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি প্যাসেঞ্জার নিয়ে এলে তবেই মেটুপালিয়াম থেকে ছাড়ে নীলগিরি মাউন্টেন রেল, যা উটি টয় ট্রেন নামে বিখ্যাত। কাজেই আগের দিন কোয়েম্বাটুর এসে থাকতে হবে, অথবা এমন ট্রেন ধরতে হবে যা নিশ্চিতভাবেই এসে পৌঁছাবে ভোর 5:20 আগে। অর্থাৎ ভোর 5:20 কোয়েম্বাটুর থেকে নীলগিরি সুপারফাস্ট ধরে মেটুপালিয়াম পৌঁছে 7:10 ধরুন টয় ট্রেন। তবে টয় ট্রেন চড়ার একটা বিকল্প আছে। ব্যাঙ্গালোর থেকে বাসে উটি পৌঁছে একদিন উটি থেকে কুন্নুর ঘুরুন টয় ট্রেনে, আবার কুন্নুর থেকে টয় ট্রেনে ফিরুন উটি। তবে বিকল্প ব্যবস্থা থাকতে আপনি কেন কষ্ট করে মেটুপালিয়াম থেকে টয় ট্রেনে চাপবেন? কারণ আর কিছুই নয়। আমার মতে নীলগিরি টয় ট্রেন সফরের সব থেকে সুন্দর অংশ এই মেটুপালিয়াম থেকে কুন্নুর পর্যন্ত। কুন্নুর থেকে উধাগামান্ডালাম পর্যন্ত একটা কেমন যেন শহুরে ভাব আমি পেয়েছি। তবে পাহাড়ের বিউটি কিন্তু কুন্নুর পর্যন্তই উপলব্ধি করেছি। মেটুপালিয়াম থেকে কুন্নুরের ফগি ও মিষ্টি পরিবেশ আমাকে কিন্তু মুগ্ধ করেছে।
এই ধরনের মেঘলা ফকি পরিবেশ কালকা সিমলা রেলওয়েতে বছরের লিমিটেড সময়ই পাবেন। তবে বর্ষাকালে দার্জিলিং ও এই নীলগিরি রেলওয়েতে বছরের একটা মেজর টাইম পিরিয়ডে আপনি এই ধরনের পরিবেশই পাবেন। চলতে চলতে কখনো মেঘলা পরিবেশ, কখনো জলপ্রপাত আপনাকে মুগ্ধ করবেই। মেঘ ও ঝিরিঝিরি বৃষ্টির পরিবেশের মিশ্রণ এই সফরকে আনন্দময় করে তোলার জন্য যথেষ্ট। কোয়েম্বাটুর থেকে গাড়ি নিলে তা বাজার, হাট, মার্কেট ইত্যাদির মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছাবে, কিন্তু টয় ট্রেন বুক চিড়ে দৌড়াবে জঙ্গলে। এই সৌন্দর্য যারা উপভোগ করতে ইচ্ছুক তারা অবশ্যই এই পথে আসুন। পথ চলতে চলতে এখানকার অদ্ভুত স্টেশনগুলিতে দাঁড়িয়ে আনন্দ নিতে পারবেন প্রকৃতি। এই পর্যন্ত ভিডিও দেখে ফেলেছেন বলে আশা করব যে ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তাই ভিডিওকে একটি লাইক দিতে একদম ভুলবেন না। একটি লাইক আপনার কাছে বিনামূল্যের হলেও আপনার একটি লাইক আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। তাই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আরও দুটি প্রশ্ন রয়ে গেল। টয় ট্রেন সফর আপনি বুক করবেন কিভাবে? কেন? যেভাবে এক্সপ্রেস ট্রেন সফর বুক করেন সেইভাবে, আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে। আর খরচই বা কত? সেকেন্ড সিটিংয়ে মেটুপালিয়াম থেকে উটি পৌঁছাবার খরচ মাত্র 295 টাকা, আর ফার্স্ট ক্লাসে মাত্র 600 টাকা। আর মেটুপালিয়াম থেকে কুন্নুর পৌঁছাবার খরচ সেকেন্ড সিটিংয়ে মাত্র 190 টাকা, আর ফার্স্ট ক্লাসে মাত্র 445 টাকা। তবে সেকেন্ড সিটিং আর ফার্স্ট ক্লাসের মধ্যে তফাৎ কিন্তু নেই বললেই চলে। ফার্স্ট ক্লাসে গদি আছে যেটি সেকেন্ড সিটিংয়ে নেই, তাই ফালতু খরচ না করে সেকেন্ড সিটিংয়ে যাওয়াই ভালো বলে আমার মনে হয়। স্টেশনে থামলে অনেকেই ট্রেন থেকে বেরিয়ে নিয়ে নিচ্ছেন সকালের ব্রেকফাস্ট। যদিও এই পথের সবথেকে বড় স্টেশন কুন্নুর, তথাপি এই সমস্ত ছোট স্টেশনে আপনি পেতে পারেন কিছু প্যাকেজড স্ন্যাক্স। তবে আমার মতে সকালের ব্রেকফাস্ট মেটুপালায়াম থেকে করে আসাই ভালো, অথবা নিজেই কেক বিস্কুট নিয়ে উঠতে পারেন টয় ট্রেনে। তবে এক্ষেত্রে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে প্যাকেট যেখানে সেখানে ফেলবেন না। কোথাও ডাস্টবিন পেলে তবেই সেখানে প্যাকেট ফেলুন। সুন্দর প্রকৃতি দেখতে যেমন আমাদের ভালো লাগে, তেমনি একে সুন্দর রাখাও আমাদেরই কাজ। বন্ধুরা, একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এসেছি, আর হেরিটেজের কারণ অর্থাৎ একটু ইতিহাস জানবো না, তাই হয় নাকি? আসুন তাহলে জেনে নিই নীলগিরি মাউন্টেন রেলওয়ের একটু ব্যাকগ্রাউন্ড। নীলগিরি মাউন্টেন রেলওয়ে, স্থানীয় ভাষায় যার নাম নীলগিরি টয় ট্রেন, যা ব্রিটিশরা স্থাপন করে 1908 সালে। এটি ভারতের একমাত্র র্যাক রেলওয়ে, যা সাউদার্ন রেলওয়ের অন্তর্গত। যারা র্যাক রেলওয়ে সম্পর্কে জানেন না তাদের বলে দিই যে যেখানে খাড়া পাহাড়ের জন্য সাধারণ রেল অর্থাৎ লাইন ও চাকার ব্যবহার করা অসম্ভব, সেখানে ধারালো র্যাক ব্যবহৃত হয়। এতে কক হুইল বা দাঁতযুক্ত চাকার মাধ্যমে ট্রেন উপরে ওঠে। র্যাক রেলওয়েতে এই ধরনের লাইন আপনি দেখতে পাবেন। এই লাইনে মোট 13টি স্টেশন আছে। তবে আগে যেমনটি বলেছি যে মেটুপালিয়াম থেকে সাধারণত দিনে একটি ট্রেন ছাড়ে, তবে কুন্নুর থেকে উধাগামান্ডালাম স্টেশনের মধ্যে দিনে অনেকগুলি ট্রেন পাবেন। ট্রেনের তালিকা আপনি আইআরসিটিসি অ্যাপ বা হোয়ার ইজ মাই ট্রেনেও পেয়ে যাবেন। আর একটা কথা বলে দিই, টিকিট কিন্তু আগে ভাগে বুক করে রাখাই ভালো, বিশেষ করে পিক সিজনে, নতুবা টিকিট পাওয়া কঠিন হতে পারে। তবে কুন্নুর থেকে উধাগামান্ডালাম এই 7টি স্টেশনে যেহেতু অনেকগুলি ট্রেন আছে, তাই কুন্নুর থেকে টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি। একটা সমস্যাও আপনি ফেস করতে পারেন টয় ট্রেন সফরে। প্রচণ্ড বর্ষায় টয় ট্রেন সফর কিন্তু বাতিল হতে পারে, কারণ মেটুপালিয়াম থেকে কুন্নুরের পথ বর্ষায় খুব খারাপ হতে পারে, যাতে ট্রেন চলাচলে ব্যাঘাত হতে পারে। তাই যারা বর্ষায় আসবেন তারা কিন্তু বিকল্প ব্যবস্থা ভেবে আসুন।
এই অবস্থায় আপনি কোয়েম্বাটুর থেকে উটি বাসে পৌঁছাতে পারেন, বা ব্যাঙ্গালোর থেকেও বাসে বা গাড়িতে পৌঁছাতে পারেন উটি, বা ফিরতে হলে উটি থেকে ফিরতে পারেন ব্যাঙ্গালোর বা কোয়েম্বাটুর। আর হ্যাঁ, তামিলনাড়ুতে বর্ষাকাল কিন্তু বছরে দুবার, সাধারণ বর্ষা ও শীতের বর্ষা। বন্ধুরা, কুন্নুর পৌঁছাবার আগে এই পথে আমার সব থেকে পছন্দের স্টেশন হলো রানীমেড। স্টেশনের পাশের পাহাড়ে ভর্তি চা বাগান, আর তার সাথে রয়েছে পাহাড়ি নদী। এই দুইয়ের মেলবন্ধন আপনার মনকে করে তুলবে সমৃদ্ধ। বহু লোক ট্রেন থেকে নেমে আনন্দ নিচ্ছেন এই সৌন্দর্যের, আর ট্রেন যথেষ্ট সময়ও দেবে এই সৌন্দর্য উপভোগ করার। তবে যারা চিন্তা করছেন যে ট্রেন যদি ছেড়ে দেয়, ট্রেন ছাড়ার আগে হুইসেল বাজিয়ে আপনাকে সংকেত দেবেন ড্রাইভার। কিছুক্ষণ দাঁড়িয়ে ট্রেন ছাড়ল। জঙ্গল, চা বাগান, পাহাড়ি গ্রামের বুক চিরে টয় ট্রেন এসে পৌঁছাবে এই পথের সব থেকে সুন্দর স্থানে, কুন্নুর পৌঁছাবার আগের ব্রিজে। উটিতে হোটেলের দেওয়ালে যত ফটো দেখেন টয় ট্রেনের, তার প্রায় সবটাই এই ব্রিজের উপর দিয়ে চলা টয় ট্রেনের। আপনারও চলতে ভালো লাগবে এখানে। একজন তো আমাদের সামনেই দাঁড়িয়ে ভিডিও করছিলেন টিলার উপর দাঁড়িয়ে। ইউনেস্কো ভারতের যে সমস্ত টয় ট্রেন সফরকে হেরিটেজ তকমা দিয়েছে, তার মধ্যে অন্যতম এই নীলগিরি মাউন্টেইন রেল। 2005 সালে হেরিটেজ তকমাপ্রাপ্ত এই রেলপথকে এমনি দেওয়া হয়নি এই তকমা, দেওয়া হয় এর ইতিহাস ও এর অপার সৌন্দর্যের কথা মাথায় রেখে। তাই আপনাদের সকলকে এই পথে স্বাগত। এই পর্যন্ত ভিডিও দেখে ফেলেছেন বলে আশা করব যে ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তাই ভিডিওকে একটি লাইক দিতে একদম ভুলবেন না। একটি লাইক আপনার কাছে বিনামূল্যের হলেও আপনার একটি লাইক আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। তাই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। 3.5-4 ঘন্টার যাত্রা শেষে অবশেষে ট্রেন এসে থামবে কুন্নুর স্টেশনে। কুন্নুর স্টেশনই এই যাত্রাপথের সব থেকে পপুলার স্টেশন। অনেকেই যাত্রা এখানেই শেষ করেন, আবার অনেকেই এরপরও চলতে থাকেন উটির উধাগামণ্ডালাম পর্যন্ত। আসলে কুন্নুর এই পথের ক্রস রোড। যে স্টেশনে এসে ট্রেন থামে সেখান থেকে উটির সরাসরি কিন্তু লাইন নেই। উটি যাবার ট্রেন কুন্নুর থেকে মেটুপালায়ামের দিকে খানিকটা এগিয়ে তারপর আবার চলতে শুরু করে উটির দিকে। তবে বেশিরভাগ যাত্রী নীলগিরি মাউন্টেন রেলওয়ের সফর শুরু করেন কুন্নুর স্টেশন থেকে। কুন্নুর থেকে উটির উধাগামণ্ডালাম স্টেশন যাওয়ার প্রথম গাড়ি সকাল 7:45-এ পৌঁছায় 9টা নাগাদ, আর শেষ ট্রেন বিকেল 4টে। তেমনি উটি থেকে কুন্নুরের প্রথম ট্রেন সকাল 9:15-তে, আর শেষ ট্রেন বিকেল 5:30টায়। বহু ভ্রমণার্থী উটি থেকে টয় ট্রেন সফরের মাধ্যমে কুন্নুর পৌঁছে কুন্নুর ঘুরে বিকেলের ট্রেনে আবার উটি গিয়ে পৌঁছান। যেহেতু কুন্নুর 1850 মিটার উঁচুতে অবস্থিত একটি হিল স্টেশন, তাই দক্ষিণ ভারতে অবস্থিত হবার পরও গরমকালে একটি আরামদায়ক ঠান্ডা পাবেন এখানে। আর তাতে একটু বাড়তি আমেজ দিতে পারে হাওয়া সহ ঝিরঝিরে বৃষ্টি। উটির আবহাওয়াও তাই। সেই জন্য এখানে এলে কিছু হালকা গরম জামা কাপড় অবশ্যই আনবেন সাথে। যারা ভাবেন যে উটি ভ্রমণই আসল, কুন্নুর আসার কি প্রয়োজন, তারা কিন্তু খুব ভুল ভাবেন। আমার তো উটি ভ্রমণে এই কুন্নুর অংশই সব থেকে বেশি ভালো লেগেছে। কুন্নুরের চা বাগানের সবুজ প্রকৃতি, নীলগিরির পাহাড়ে পাহাড়ে মেঘের আনাগোনা, আর চা ও চকলেট ফ্যাক্টরির চকলেট ও কুকিজের ভ্যারাইটি, এছাড়া ডলফিন নোজের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। যারা আমার কুন্নুরের বিস্তারিত ভ্রমণ ভিডিও দেখবেন তারা একটু অপেক্ষা করুন। আগামী ভিডিওতেই কুন্নুর হাজির করব আপনাদের সামনে। আমাদের টয় ট্রেন সফরের শেষ চরণ উটি ভ্রমণ।
2টি রাত কুন্নুর থেকে সেখান থেকে ধরলাম উটির ট্রেন। কুন্নুর থেকে উটির সেকেন্ড সিটিংয়ের ভাড়া 150 টাকা, আর ফার্স্ট ক্লাসের ভাড়া 350 টাকা। ইউক্যালিপটাস কর পাইন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলা রেল লাইন আপনার ভালোই লাগবে। মাঝে মধ্যে পাহাড়ে চা বাগান আপনার দৃষ্টি আকর্ষণের জন্য যথেষ্ট। এই পথে একটি সুন্দর স্টেশন হলো লাভডেল। বহু সিনেমার শুটিং হয়েছে এখানে। ট্রেনে না এসে আপনি যদি এখানে বাস বা গাড়িতে আসতে চান, তাহলে উটি থেকে বাস বা গাড়ি ধরে সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে রাস্তাও আছে। বাসে লাভডেল বললে বাস এখানে আপনাকে নামিয়ে দেবে। দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও কেরল বিখ্যাত তার চা বাগানের কারণে। তবে আরও একটি বিশেষ সম্পদ আছে, ইউক্যালিপটাস। এর তেল সংগ্রহ করতে পারেন কুন্নুর বা উটির দোকান থেকে, যা ব্যথা উপশমে বিশেষ কার্যকরী। অবশেষে এই পথের শেষ গন্তব্য উটির উধাগামান্ডালাম স্টেশন। কিন্তু উটিতে আপনি কি দেখবেন? দেখতে পারেন বিখ্যাত পাইকারা লেক, এমারেল্ড লেক, এছাড়া আছে উটি লেক, আছে বিখ্যাত সিনেমা শুটিং স্পট 6th মাইল, আছে দোদাবেতা পিক, দেখতে পাবেন উটির চা ও চকলেট ফ্যাক্টরি, কিনতে পারবেন চকলেট ও কুকিজ। যারা আমার উটির বিস্তারিত ভিডিও দেখতে চান তারা একটু অপেক্ষা করুন। কুন্নুরের পরেই আনব উটির বিস্তারিত ভিডিও। বন্ধুরা, দক্ষিণ ভারতের পাহাড়ের রানী নামে খ্যাত উটির ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ভিডিও আজ এ পর্যন্তই। যাদের এই ভিডিও ভালো লেগেছে তারা অনুগ্রহ করে ভিডিওকে একটি লাইক দিন। কোনো প্রশ্ন থাকলে করুন কমেন্ট, আর হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে খুব ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ।